জাপানের রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়ালো। দায়িত্ব নেওয়ার মাত্র ৩ মাসের মাথায় দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদ ভেঙে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী শুক্রবার সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে তিনি ভোটারদের রায়ে নিজের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করতে চান। সোমবার টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি আজ সিদ্ধান্ত নিয়েছি ২৩ জানুয়ারি সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হবে। এর মধ্য দিয়ে জাপানের ৪৬৫ আসনের সংসদে পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তাকাইচির জন্য এটি হবে সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি সরাসরি জনগণের রায়ের মুখোমুখি হচ্ছেন। বিশ্লেষকদের মতে বর্তমানে জনমত জরিপে তুলনামূলক ভালো অবস্থানে থাকায় সেই জনপ্রিয়তার ঢেউ কাজে লাগাতেই তিনি দ্রুত নির্বাচনের পথে হাঁটছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভেতরে নিজের নেতৃত্ব আরও দৃঢ় করা এবং জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা শক্ত করাই তাকাইচির মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তবে এই নির্বাচনে সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় হয়ে উঠবে সবচেয়ে বড় বিতর্কের বিষয়। জাপানে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনে বড় চাপ সৃষ্টি করেছে। খাদ্যপণ্য থেকে শুরু করে জ্বালানি ও বাসা ভাড়া সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। সরকারের ব্যয় বাড়ানোর পরিকল্পনা এই পরিস্থিতিতে জনগণ কতটা সমর্থন করবে তা নিয়েই মূলত ভোটের লড়াই। গত সপ্তাহে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের এক জরিপে দেখা গেছে ৪৫% মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন দ্রব্যমূল্য ও জীবনযাত্রার খরচ নিয়ে, আর ১৬% মানুষের প্রধান দুশ্চিন্তা কূটনীতি ও জাতীয় নিরাপত্তা। এই প্রেক্ষাপটে আগাম নির্বাচন তাকাইচির জন্য যেমন সুযোগ তেমনি বড় ঝুঁকিও। ভোটের ফলেই বলে দেবে জাপানের জনগণ কি অর্থনৈতিক চাপের মধ্যেও তার নেতৃত্ব ও ব্যয়বহুল পরিকল্পনার উপর আস্থা রাখছে, নাকি এই সিদ্ধান্তই হয়ে উঠবে তার রাজনৈতিক যাত্রার সবচেয়ে কঠিন পরীক্ষা। সাবা খান, নাগরিক প্রতিদিন।